নমস্কার। আজকে আপনাদের সঙ্গে একটা খুব সুন্দর সাবজেক্ট নিয়ে কথা বলবো। আপনার চুল উঠে যাচ্ছে, স্কিন ডাল হয়ে যাচ্ছে। আপনি বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। কিন্তু কেন? সেটা ভেবে দেখেছেন কি? আছে। তার পেছনেও কিন্তু আমাদের গ্রহ নক্ষত্র বসে আছে, যেটার জন্য আমাদের স্কিন এবং হেয়ার ভীষণভাবে ডাল হয়ে যাচ্ছে। এই চুল অস্বাভাবিকভাবে পড়ে যাওয়ার পেছনে কারণ কিন্তু আমাদের রাহু, কেতু এবং শনি, এই তিনটে গ্রহ যখন আমাদের বিপর্যস্ত অবস্থায় থাকে বা ডাউন থাকে, বা তার উপরে যদি কারোর দৃষ্টি পড়ে, তখন কি হয়েছে না, আমাদের চুল প্রবলেম পড়বে, বিভিন্ন রকমের চুলের প্রবলেম আসবে এবং স্কিন দেখবেন ডাল হয়ে গেছে। আপনি ফেশিয়াল করে এসছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, পরের দিনে দেখছেন মুখ কালো হয়ে যাচ্ছে, দিন দিন কালো হয়ে যাচ্ছেন আপনি, আপনার রং ফর্সা ছিল। তাহলে আমি তো একসময় বিউটি থেরাপিস্ট ছিলাম এবং এখনও আছি, সেই হিসেবে আপনাদের কিছু একটু টিপস দেব, তার সঙ্গে সঙ্গে রেমিডিও কিছু বলবো। দেখুন, আমরা বিভিন্ন এতে প্রোডাক্টের কথা, আমার নিজের তৈরি প্রোডাক্ট আছে, আপনারা সবাই জানেন যে সেই প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন। সেটা বাইরে থেকে আপনাকে কিন্তু পুষ্টি দেবে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আপনাকে কিন্তু প্রতিকার করতে হবে। এবার কি প্রতিকার করবেন আপনি? আপনি রাহুর জন্য আপনি চলে যাবেন যে একটা স্টোন পরে নিই তাহলে রাহুর, না। আমাদের ভাষায় বলা হয় যে, আমি অঘরতন্ত্র নিয়ে যেহেতু কাজ করি, সেহেতু আমি বলবো যে মন্ত্রই হচ্ছে সবচেয়ে আসলে। আমরা যদি মন্ত্র কিছু পাঠ করতে পারি বা মন্ত্র যদি রোজ বলতে পারি, তাতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের এই প্রবলেমগুলো থেকে ঠিক হতে পারি। এবং কিছু ছোট্ট ছোট্ট রেমেডি আছে আমাদের, যেগুলো ঘরের মধ্যেই আছে, সেগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। প্রথমত বলি যে প্রোডাক্টের কথা ছেড়ে দিলাম, প্রোডাক্ট তোমরা সবাই জানো যে আমাদের কি প্রোডাক্ট আছে। আমাদের হেয়ার টনিক আছে, ব্যবহার করতে পারো, বা স্কিনের প্রোডাক্ট আছে, সেগুলো তো ইউজ করতেই পারো। তাছাড়া যেটা অ্যাস্ট্রোলজিক্যালি আজকে বলছি, রাহুর জন্য যেটা করবে সেটা হচ্ছে যে তোমরা কুকুরকে, তোমরা অনেকেই জানো, বেড়ালকে খাওয়াবে। বেড়ালকে খাওয়ালে কিন্তু রাহুর অনেকটা প্রকোপ কমে যায়। আর কুকুরকে খাওয়ালে কি হয়, কেতুর প্রভাব কমে যায়। কুকুরকে যদি একটু বিস্কিট খাওয়াতে পারো, রুটি খাওয়াতে পারো, কিন্তু কুকুরকে এঁঠো খাবার দিলে কিন্তু কেতু কেতু কিন্তু যাবে না। অনেকে কি হয়, খাবার পরে উচ্ছিষ্ট যেটা থাকে সেটা কুকুরকে দাও, সেটা দিলে কিন্তু কেতুর প্রভাব যাবে না। কুকুরকে তুমি বিস্কুট খাওয়াতে পারো, কুকুরকে তুমি রুটি একটা তৈরি করে একটা রুটি রেখে দাও, সেই রুটিটা কুকুরকে খাওয়ালে দেখবে ভালো থাকবে। বা কুকুরকে অল্প একটু ভাত নিয়ে খাও, তাতেও খুব ভালো থাকবে। কেতুর প্রভাব থেকে তুমি কিন্তু বেরোতে পারবে। আর শনির জন্য তোমরা তো সবাই জানো, একটু যদি কোনো মন্দিরে সর্ষের তেল একটু যদি দান করে আসতে পারো, বা যেখানে প্রদীপ জ্বলছে দেখছে, সেখানে অল্প একটু তেল নিয়ে গিয়ে একটু তেল ঢেলে দিয়ে এসো। দেখো দেখো যে তোমার শনির প্রভাব থেকে তুমি কত বেরোতে পারছো। এইবার আরেকটা জিনিস বলবো, যে রাহুর জন্য আমরা বলে থাকি, রাহুর একটা খুব ভালো মন্ত্র আছে। সে মন্ত্রটা আমরা যদি একটু পাঠ করতে পারি, 11 বার করে প্রতিদিন আমরা রাহুর জন্য যদি পাঠ করতে পারি, তাহলে কিন্তু রাহুকে আমরা অনেক বেশি সন্তুষ্ট করতে পারি। এবং রাহুকে সন্তুষ্ট করে শুধু যে চুল ভালো হবে তা না। অনেকে ভাবে আমি আজকে চুলটা নিয়ে কথা বলছি, ঠিক কথাই, কিন্তু রাহুকে সন্তুষ্ট করতে পারলে আমাদের টাকা পয়সা, আমাদের অভাব অনটন, বা হাত থেকে টাকা বেরিয়ে যাওয়া, বা টাকাকে আমি সঞ্চয় করতে না পারা, সমস্ত কিছু কিন্তু রাহুর প্রভাব থেকে হয়। কাজে আমরা যদি রাহুকে সন্তুষ্ট করতে পারি, তাহলে কিন্তু রাহুর কিন্তু একদম ভরিয়ে দেয়। কিন্তু তার জন্য তাকে কি করতে হবে, সেই মন্ত্রটা সঠিক উচ্চারণ করতে হবে। এবং সঠিক মন্ত্র উচ্চারণ, রাহুর দুটো মন্ত্র আমি আজকে বলবো। রাহুর একটা মন্ত্র হচ্ছে বীজ মন্ত্র। রাহুর বীজ মন্ত্র কি? ওম ভ্রাং ভ্রিং ভ্রং রাহবে নম। এই কথাটা যদি তোমরা 11 বার করে বলো, তাহলে দেখবে রাহুর অনেক সন্তুষ্ট হয়ে গেছে। এবং তুমি দেখবে যে দিন 15 যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু রাহু থেকে তুমি অনেকটা বেরিয়ে আসতে পারবে। এবং রাহুর একটা গায়ত্রী মন্ত্র আছে, সেটা যদি পাঠ করতে পারো, তার সঙ্গে সঙ্গে আরও ভালো রেজাল্ট পাবে। আমি নিজে করি, নিজে আমি বুঝতে পারি রেজাল্ট, সেই জন্য তোমাদের কাছে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে ওম
নীলধ্বজায় বিদ্মহে পদ্মহস্তায় ধীমহি তন্ন রাহু প্রচোদয়াৎ। যদি কেউ বুঝতে না পারো, মন্ত্র উচ্চারণে অসুবিধা হয়, আমাকে বলবে, আমি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে তোমাদেরকে দিয়ে দেবো। এইটা তোমরা করবে। এবং তার সঙ্গে সঙ্গে কেতুর মন্ত্র যেটা বলবে, কেতুরও বীজ মন্ত্র আছে, কেতুর বীজ মন্ত্র যদি আমরা জপ করি তাতেও কিন্তু কাজ হয় খুব ভালো। এবং কেতুর বীজ মন্ত্র বলতে গেলে আমাদের বলতে হবে ওম ক্লাং ক্লিং ক্লং স কেতবে নম। এইটা 11 বার বলবে। এবং কেতুর গায়ত্রী মন্ত্র বলবে, কি বলবে না, ওম পদ্মপুত্রায় বিদ্মহে অগ্নিতেশায় ধীমহি তন্ন কেতু প্রচোদয়াৎ। এইটা 11 বার বলবে। আবারও বলছি, যদি কেউ বুঝতে না পারো, আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার মোবাইল নাম্বার রয়েছে, দেওয়া থাকে সব সময়। আমার মোবাইল 24 ঘন্টা খোলা থাকে, তোমরা আমার সঙ্গে হেল্প করতে নিতে পারো। তার সঙ্গে শনি, এবার বলি শনিকে কি করে আমরা করব। শনিকে করার জন্য যেটা বললাম, সর্ষের তেলের দানটা তো করবেই। এবং যেটা করবে, শনির একটা বীজ মন্ত্র বলে দিচ্ছি, ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নম। এটা মন্ত্রটা বলবে। তাতে দেখবে যে এই প্রবলেমগুলো থেকে চুল ওঠা নিমেষের মধ্যে দেখবে বন্ধ হয়ে গেছে এবং স্কিন আস্তে আস্তে দেখবে ইমপ্রুভ করছে। তার সঙ্গে প্রোডাক্ট বাইরে থেকে অ্যাপ্লাই করো, কিন্তু এইটা গ্রহগত দিক থেকে আমরা যদি এটাকে ঠিক করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। এবং দিনে দিনে দেখবে স্কিন ইমপ্রুভমেন্ট হচ্ছে, হেয়ারের ইমপ্রুভমেন্ট হচ্ছে। এর সঙ্গে আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, যে তোমরা যদি মনে হয় যে মনটাকে ভালো রাখতে চাও, আর আরেকটা জায়গা হয় যে আমরা মন ভালো না থাকলে দেখবে আমাদের স্কিন ডাল হয়ে যায়। এবং মন ভালো রাখার জন্য আমাদের রেকির ভাষায় আমরা বলবো যে আমাদের স্বাধিষ্ঠান চক্রকে ভালো রাখো এবং মণিপুর চক্রকে ভালো রাখো। এবং স্বাধিষ্ঠান চক্রকে ভালো রাখার জন্য বীজ মন্ত্র আবারও বলে দিচ্ছি, বম চ্যান্টিং করবে। চ্যান্টিং মানে জপ করা। আমরা যদি স্বাধিষ্ঠান চক্র কোথায় আছে না, আমাদের তলপেটের কাছে স্বাধিষ্ঠান চক্র আছে এবং তার কালার হচ্ছে কমলা রং বা অরেঞ্জ রং। এবং সেখানে আমরা বম, যেটা শব্দটা বম, এরকমভাবে আমরা 2 মিনিট করে চ্যান্টিং করতে পারি। তাতে আমাদের স্বাধিষ্ঠান চক্রটা ভালো হবে এবং আমাদের মনের ভাবনাটার পরিবর্তন হবে এবং দেখবে মন ভালো থাকবে, স্কিন ভালো থাকবে, অনেক কিছু ভালো থাকে। আরেকটা জিনিস হচ্ছে, স্কিনকে ভালো রাখার জন্য মণিপুর চক্রও কিন্তু দায়ী। কেননা আমাদের ডাইজেস্টিভ প্রবলেম যদি এসে যায় তাহলে কিন্তু আমাদের কি হবে না, স্কিন লিভার, সেখানে কে রয়েছে না, লিভার রয়েছে। মেন হচ্ছে লিভারের প্রবলেম এখন ঘরে ঘরে প্রবলেম হচ্ছে। আমরা বাইরে ফাস্টফুড খাচ্ছি, সেইগুলোকে যদি বন্ধ করে বাড়ির খাবার খাই তাহলে কিন্তু আমরা লিভারটাকে অনেক ভালো রাখতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা মণিপুর চক্রকে, হলুদ রংটাকে কল্পনা, হলুদ মানে রান্নার হলুদ নয়, যেটা আমরা বাসন্তী গ্যাদার যে রংটা হয় সেই গ্যাদার রংটাকে মনে করব এবং বীজ মন্ত্র চ্যান্টিং করব, রম রম, এরকমভাবে রম, এরকমভাবে যদি আমরা চ্যান্টিং করি 2 মিনিট, তাহলে দেখবে আর কেউ আটকাতেই পারবে না, তোমার বয়সও কেউ ধরতে পারবে না এবং তোমার প্রবলেমও কিছু ধরবে। দেখো, চুল সাদা টাইম মতো হবে, চুলের পিগমেন্ট নষ্ট হবে, স্কিনে আমরা রিঙ্কেলস আসতে দেবো না, মনের বয়স বাড়তে দেবো না, স্কিন যেমনই থাক আমার স্কিনকে আমি সুন্দর রাখবো। এইটা মাথায় রেখে যদি আমরা পরিকল্পনা মাফিক আজকে যে কথাগুলো আমি বললাম এগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের কাছে এই প্রবলেমটা আসবেই না, খুব ভালো থাকবে। তাছাড়া আরও কিছু আছে, দেখো এত কিছু তো বলা সম্ভব না। তাছাড়া তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে 9007348660। এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমার চেম্বার রয়েছে ভবানীপুরে, সেখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সেখানে কিন্তু আগের মতোই বানিদি তোমাদের সঙ্গে সবসময় আছে। যে কোনো মানে প্রবলেমে পড়লে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। যে কোনো সমস্যায় আমরা যেগুলো বলে থাকি টোটকা, সেগুলো তো বলবোই, তাছাড়া বেশি প্রবলেমে পড়লে পরে তার প্রতিকার কীভাবে হবে সেটাও আমরা বলে থাকবো। তা আজকে এখানে শেষ করছি। নেক্সট দেখতে থাকো সৃষ্টি টিভির পর্দায়, আমরা আরও কিছু এইসব নিয়ে কথা বলবো।
নমস্কার।